হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলুন আজকে দেখা যাক এক সুন্দর মোহনীয় দৃশ্য। আমরা আছি আজকে রোমা, বান্দরবনে। আমরা যে 3 স্টার আবাসিক হোটেলটাতে ছিলাম, সেখানের বারান্দার দৃশ্যটা ছিল অপূর্ব সুন্দর। এটার কস্ট খুবই কম ছিল, আর আমরা আগে থেকে যেহেতু রুম বুক করে যাইনি, সো যে হুটহাট করে আমরা এই হোটেলটায় বুক করে ফেলি। 3 স্টার আবাসিক হোটেলের বারান্দায় বসে সকালবেলা 1 কাপ গরম দুধ চা হাতে নিয়ে দেখছিলাম পাহাড়ের সৌন্দর্য। বান্দরবনের রুমা বেশ নিরাপদ ছিল জায়গাটা আমাদের জন্য, আর হোটেলটাও বেশ নিরাপদ ছিল। আমাদের হোটেলের একটু সামনেই ছিল এই সাঙ্গু নদী। কি সুন্দর! মানে একেবারে হোটেলের পাশেই ছিল এই অপলক দৃশ্যটি। আমি বিকালবেলা বের হলাম, চিপস খেতে খেতে এই সুন্দর নদীর দৃশ্য উপভোগ করছিলাম, এবং অবশ্যই চিপসের খোসা আমি যেখানে সেখানে ফেলিনি, ময়লা ফেলার যথাস্থানেই ফেলেছি। যাই হোক, আমরা রুমা থেকে রওনা দিলাম বগা লেকের উদ্দেশ্যে। কিন্তু মনটা বেশ খারাপ হয়ে গেল এটা শুনে যে বগা লেক কেওক্রাডংয়ের যে রাস্তাটা, সেটা নাকি কাটা হচ্ছে। সেটাকে মানুষের যাতায়াত যোগ্য করা হচ্ছে, যাতে করে রিসোর্টগুলো আরও বেশি বিল্ডিং করবে। কিন্তু মনটা খারাপ হয়ে গেল, কারণ মানুষের ঘনবসতি যদি বেড়ে ওঠে, কেওক্রাডংয়ের সৌন্দর্য আসলে নষ্ট হয়ে যাবে। যাই হোক, আমরা রওনা দিলাম রুমার পথে। দেখা যাক যে বগা লেকের কী অবস্থা। আমি আগেও বগা লেক এসেছি, এত সুন্দর ছিল, আর একটু নীরব ছিল, মানুষের যাতায়াত ঘনঘটা অনেক কম ছিল। পরিস্থিতি মনে হচ্ছে বেশ বদলিয়েছে, জনসমাগম বেশি মনে হচ্ছে, কিছু কনস্ট্রাকশনের কাজ চলতেছে। যে দেখলাম আর্মিরা ছোট ছোট যেসব রিসোর্ট ছিল নদীর উপরে, একেবারে কুঁড়ে ঘরের মতো, সেগুলোকে বদলিয়ে ইট কাঠের একেবারে বিল্ডিং ধরনের রিসোর্ট তৈরি করছে। যাই হোক, বগা লেকে ঘুরে মন খারাপ নিয়ে রওনা দিলাম কেওক্রাডংয়ের উদ্দেশ্যে। রাস্তার এই কী অবস্থা! আমাদেরকে বলেছিল যাওয়া যাবে না। আমরা যে চাঁদের গাড়িটি ভাড়া করি, সেখানে আমাদেরকে যে গাইড নিয়ে যায়, সে বলছিল যে খুবই রিস্ক হবে। তারপরও রিস্ক নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য রওনা হলাম কেওক্রাডংয়ের উদ্দেশ্যে। এত ধুলাবালি, রাস্তা কাটা হচ্ছে, এভাবে টেনে টেনে উঠছে, ইভেন ইটের কি অবস্থা! কেওক্রাডংটা একেবারেই যেন কমার্শিয়াল এরিয়া বানিয়ে ফেলার চেষ্টা করছে মানুষ, বিজনেস এরিয়া বানিয়ে ফেলবে। আরও বেশি হোটেল উঠবে, রেস্টুরেন্ট হবে, মানুষ যাতায়াত শুরু করবে। এর যে একটা রহস্যকর, ভয়ঙ্কর যে পরিবেশ ছিল, যেটার জন্য মানুষ এত কষ্ট করে এত দূর যেত, ওই মোহনীয় পরিবেশটা আসলে আর থাকবে না। পৌঁছানোর পরে পাহাড়ের চূড়ায় এই যে কেওক্রাডংয়ের সৌন্দর্য। যাই হোক, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।